ولا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال تعالى في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة إلا أن يسأل عن أربع: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه إلى آخر الحديث. সম্মানিত মুসলিমবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই, অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের তিনটি জায়গা হতে তিনটি আয়াত, তোর মধ্য থেকে যে তৃতীয় নম্বর আয়াতটি পাঠ করেছিলাম সেটি একটি আয়াতের অংশ বিশেষ, এবং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে একটি ছোট্ট হাদিসের একটি অংশ বিশেষ পাঠ ও পরিবেশন করেছি। এই কোরআনের আয়াতসমূহ এবং এই হাদিসের অংশকে সম্মুখে রেখে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাকে বিষয় আগে কিছু বলা হয়নি, ভেবেছিলাম কিছু, কিন্তু আমাকে এক্ষুনি একটা ইঙ্গিত করা হয়েছে। সেই ইঙ্গিত অনুযায়ী ইনশাআল্লাহ সময়ের মধ্যে আমাকে আগেই বলা হয়েছে জানাজা আছে, ইনশাআল্লাহ সময়ের মধ্যে এই বিষয়ে, যে বিষয়ে আমাকে ইঙ্গিত করা হয়েছে সেই বিষয়কে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে নির্ভেজাল কয়েকটি কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, আমরা যদি কোরআন এবং হাদিসের অধ্যয়ন করে দেখি, তাহলে দেখতে পাবো যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ যাবত যতগুলি জাতি এবং কওম অথবা সম্প্রদায় এই পৃথিবীর বুকে আগমন করেছে, প্রত্যেকটি কওম, সম্প্রদায় এবং জাতির সফলতা এবং বিফলতা, সম্মান অসম্মান এবং তার সাথে সাথে অর্জন এবং বিসর্জন সবকিছুই যদি দেখা যায়, এই সবকিছুর পিছনে সবচেয়ে বড় অবদান যদি রেখেছে, তাদের নাম হচ্ছে যুব সমাজ, অর্থাৎ যুবকরা। যদি কোনো জাতির পতন হয়েছে, তবুও পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা এই যুব সমাজ পালন করেছে। যদি কোনো জাতির যদি উত্থান হয়েছে, যদি সফলতার শিখরে যদি কোনো জাতি পৌঁছেছে, সেই সফলতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা থেকেছে এই যুব সমাজের। তাই আজও যদি কোনো সমাজ যদি সফলতার শিখরে যদি নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেই জাতির যুব সমাজকে তাদের যে ভূমিকা, সেই ভূমিকায় যদি তারা যদি চলে আসে, সে ভূমিকা যদি তারা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারে,
আবারও সেই জাতি সেই সফলতার শিখরে আবার নতুন করে পদার্পণ করবে ইনশাআল্লাহ। তাই যুব সমাজ, তাই যুবকরা প্রত্যেকটি জাতির একটা সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তাই আজ যদি এক কথাই বলি, পৃথিবীতে মুসলিম উম্মাহ বা মুসলিম জাতির যদি পতন হয়েছে, এই পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা থেকেছে এই যুব সমাজের। এই যুব সমাজের পতন হয়েছে বলে পুরো জাতির পতন হয়ে গেছে। দেখবেন আজ সমাজের মধ্যে যেখানে অপকর্ম, অন্যায়, অপরাধ এবং সমাজ বিরোধী, শরীয়ত বিরোধী কার্যকলাপ হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম যে সংখ্যা বা ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটা হচ্ছে যুব সমাজের সংখ্যা বা যুবকদের সংখ্যা। তাহলে গেলে সমাজে যতগুলি অন্যায় অবস্থান করছে, সমস্ত অন্যায়ের পেছনে সবচেয়ে বড় ভাগীদারি এই যুব সমাজ নিয়েছে। অতএব এই জাতি বা মুসলিম উম্মাহকে যদি এই অধঃপতনের অতলতল থেকে যদি উঠে আসতে হয়, তাকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে এই জাতির সবচেয়ে বড় দায়িত্ব, বড় চ্যালেঞ্জ হচ্ছে যে জাতির নিজেদের যুব সমাজকে পতনের অতলতল থেকে উঠিয়ে নিয়ে এসে উত্থানে অবস্থান করানো। যদি এটা জাতি করতে পারে, ইনশাআল্লাহ জাতির আবার সেই স্বর্ণযুগ ফিরে আসবে, যে স্বর্ণযুগ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে নিয়ে যে স্বর্ণযুগ দিয়ে গিয়েছিলেন এই উম্মতের সামনে, সেই স্বর্ণযুগ আবার আমাদের জন্য ফিরে আসবে। আমরা অতি চালাক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু সবই বুঝি, সবই জানি, কিন্তু আমরা বাস্তবায়নে অতটাই পেছনে যতটা আমরা জ্ঞানে, বুদ্ধিতে যতটা আমরা এগিয়ে। আর সবাই জানি আমরা নিজের ব্যক্তিগত জীবনে যে কোনো কাজ করি, সেই কাজ করতে গিয়ে আমরা চেষ্টা করি নিজের সেই কাজ, সেই সময়টাকে, যেই সময়টাতে নিজের সবচেয়ে বেশি লাভদায়ক হবে, যে সময়টা আমার জন্য, এই ইহকালের জন্য, এই দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য যেই সময়টা সবচেয়ে বেশি আমি কাজ নিতে পারবো, সেই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। দেখবেন সাধারণত মানুষ রাত্রিবেলায় কাজ করে না। কারণটা কি? রাত্রিবেলায় মানুষের মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে। মানুষের যখন ঘুম ঘুম ভাব থাকে, সেই কাজটা হয় না যে কাজটা মানুষ সাধারণত দিনের বেলায় করতে পারে। তাই মানুষ নিজের কাজের জন্য দিনের বেলাকে বেছে নিয়েছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের বেলাটাকে, দিনটাকে কাজের জন্যই মূলত তৈরি করেছে। কিন্তু বড় দুঃখজনক বিষয় যে আমি দুনিয়ার ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে, ইহলৌকিক জীবনের ক্ষেত্রে আমি সবকিছু, আমার প্ল্যান ঠিক আছে, আমার পরিকল্পনা ঠিক আছে, আমার মানসুবা ঠিক আছে, কিন্তু পরলৌকিক জীবনের জন্য যেই জীবনটা আমাকে আল্লাহ তাআলা মূলত দিয়েছিলেন, পরলৌকিক জীবনের জন্য যে জীবনটার মূলত উদ্দেশ্যই ছিল আল্লাহর দাসত্ব তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, যে জীবনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত দিয়েছিলেন, আমার আপনার সৃষ্টির পেছনে যে অন্যতম কারণ ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্ব ও তাওহীদকে প্রতিষ্ঠা করা। যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা যারিয়াতের 56তম নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি মানব এবং দানবকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছি। যদি আমার আপনার জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হয়, যদি আমার আপনার সৃষ্টির পেছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা উদ্দেশ্য হয়ে থাকে, সেটি হচ্ছে কি আল্লাহ তাওহীদকে, একত্ববাদকে প্রতিষ্ঠা করা, তাহলে আমাকে, আপনাকে, প্রত্যেককে দেখে নিতে হবে যে আমার এই সামান্যতম জীবন, এই 50, 60, 70 বছরের জীবন যদি এভারেজ গড় আমরা ধরি, তাহলে ম্যাক্সিমাম আজকে গড় বা এভারেজ আসবে 60 বছরের জীবনে। আমাকে দেখে নিতে হবে যে আমার যে মূল লক্ষ্য জীবনের, আমার জীবনের যে মূল উদ্দেশ্য আল্লাহর দাসত্ব করা, তাহলে আমি আমার জীবনের কোন সময়টাকে এই দাসত্বের জন্য বেছে নেব, এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। বড় দুঃখজনক বিষয় যে আমি আপনি প্রত্যেকেই, পুরো উম্মতে মুসলিমা, এক কথায় যদি বলি যে পুরো জাতি শুধুমাত্র নিজেদের সবচাইতে মূল্যবান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়, যে সময়টির নাম হচ্ছে যৌবনকাল, সেই যৌবনকালটাকে সবচেয়ে অন্যায়ের মধ্যে নিমজ্জিত করে রেখেছি আমরা। অথচ নিজের জীবনের সবচাইতে দামি সময়, সবচাইতে দামি কাল, সবচাইতে গুরুত্ব
গুরুত্বপূর্ণ যে টাইম, সেই টাইমটির নাম হচ্ছে যৌবনকালের টাইম। এই টাইমটাই মানুষ যা করতে পারে, মানুষ যা প্রতিষ্ঠা করতে পারে, এই যৌবনকালে মানুষ যা যা করতে পারে, বৃদ্ধকালে এবং বাল্যকালে সেটা করতে পারে না। আপনি যদি ইতিহাস খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ইহলৌকিক ও পরলৌকিক জীবনে এই যৌবনকাল কতটা গুরুত্বপূর্ণ। আপনাকে একটা কথা বলি, আল্লাহর সহিহ বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকালের গুরুত্বকে বোঝাতে গিয়ে এই যৌবনকাল কতটা মানুষের জন্য, সমাজের জন্য অনমোল সম্পদ, কতটা গুরুত্বপূর্ণ সম্পদ, এই সম্পদের মূল্যায়ন বুঝানোর জন্য, মূল্যকে বুঝানোর জন্য আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম পৃথিবীর বুকে নবী এবং রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন, সেই সময় অসহায় অবস্থায় ছিলেন, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারছিলেন না, প্রকাশ্যে দ্বীনের কাজ করতে পারছিলেন না, ইসলামের দাওয়াত দিতে পারছিলেন না, প্রকাশ্যে কাউকে দ্বীনের কথা বলতে পারছিলেন না। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দ্বারস্থ হচ্ছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আরজ করছেন, কি বলছেন? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করে দাও, হে আল্লাহ তুমি ইসলামকে একবার সবল করে দাও, হে আল্লাহ তুমি ইসলামকে তাকতওয়ার করে দাও, ইসলামকে শক্তি প্রদান করো, ইসলামকে তুমি বল প্রদান করো। বে আহাদির রাজুলাইন, দুই ব্যক্তি মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে দিয়ে। আল্লাহ রাসূল দোয়া ছিল, সেই বুখারী রিওয়ায়াত বলছে আপনাকে, আল্লাহ কি বলেন? আল্লাহুম্মা, হে আল্লাহ আইজ্জাল ইসলাম, তুমি ইসলামকে শক্তিশালী করে দাও, ইসলামকে শক্তি প্রদান করো, ইসলামকে বল প্রদান করো। বে আহাদির রাজুলাইন, দুই ব্যক্তির মধ্য থেকে কোন এক ব্যক্তির মাধ্যম দিয়ে, অর্থাৎ দুইজনের মধ্য থেকে কোন একজনের ইসলাম গ্রহণের মাধ্যম দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। সেই দুইজন ব্যক্তি কে ছিল জানেন? পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার ব্যাখ্যা সম্ভবত কোন বর্ণনাকারী করেছেন। কে? ইবনে হিশাম, অর্থাৎ ইবনে হিশাম, হিশামের সন্তান, যার নাম ছিল আমরা সাধারণত জানি, যাকে আমরা শুধুমাত্র বলে থাকি কি? আবু জাহেল। এই আবু জাহেলের মাধ্যম দিয়ে ওয়া ইবনুল খাত্তাব, এবং দ্বিতীয় ব্যক্তি ছিল উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনের মধ্য থেকে কোন একজনের মাধ্যম দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দ্বারস্থ হচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এবং এই দুজনের মধ্যে কোন একজনের কি চাইছেন? ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর কাছে বারবার নিবেদন জানাচ্ছেন। কিন্তু বড় দুঃখজনক বিষয়, দুইজনের বয়স তখন যদি দেখা যায় মাত্র 25 থেকে 30 এর মধ্যে। ইতিহাস বলছে এবং ঐতিহাসিকগণ বলছেন যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেই মুহূর্তে দোয়া হচ্ছে, সেই মুহূর্তে ওনার বয়স 26 বছর। যদিও বিতর্ক রয়েছে 26 বছর বয়স সেই মুহূর্তে, যেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বারস্থ হয়ে দোয়া করছেন এই দুজনের মধ্যে কোন একজন ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের দোয়াকে গ্রহণ করছেন, রাসূলের প্রার্থনাকে গ্রহণ করছেন, এবং হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিচ্ছেন, ইসলাম গ্রহণ করছেন। আমার উদ্দেশ্য তো এইটুকু নয়, আমার পরবর্তী যে ঘটনাটি আপনাকে বলতে চাইছি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি উঠান সিরাতুন নবী, ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আলাইহি উনি খুব সুন্দর করে এই ঘটনাটি লিখেছেন। এই ঘটনাটি হাদিসের পাতাতে এসেছে, কিন্তু আমি ইবনে হিশাম থেকে যে ঘটনা বর্ণনা করছি, সেই ইবনে হিশামের হাওয়ালা আপনাকে বলছি। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আলাইহি উনার যে গ্রন্থ সিরাতুন নবী, নবীর জীবনী সম্পর্কে লিখেছেন, সেই সিরাতুন নবীর মধ্যে একটি খুব সুন্দর ঘটনা লিখেছেন। উনি বলছেন যে যখন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ষষ্ঠম নববীতে, আল্লাহর রাসূল নবী হয়ে আসার ষষ্ঠম বছরে যখন ইসলাম গ্রহণ করছে, ষষ্ঠম বছরে নবী এবং রাসূল হওয়ার 5 বছর অতিক্রম করে ষষ্ঠম বছরে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। ইতিহাস বলছে সেই পর্যন্ত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা 6 বছর যাবত 5 বছর অতিক্রম করে গিয়েছিল, ষষ্ঠম বছরে পদার্পণ করেছিলাম, তখন পর্যন্ত কাবা থেকে নামাজ প্রতিষ্ঠা করতে পারিনি, তখন পর্যন্ত কাবা থেকে নামাজ পড়তে পারিনি, তখন পর্যন্ত কাবাতে নামাজ হয়নি, কাফেররা সেই সুযোগ দেয়নি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মার্দে মুজাহিদ, বীর পুরুষ, মাত্র 26 বছর বয়সে যখন ইসলাম গ্রহণ করছেন, ইসলাম নিয়ে আসছেন, তখন জোর গলায় উচ্চ স্বরে
কালেমার ধ্বনিকে উচ্চ করে দিয়ে পৃথিবীর গোটা মক্কা নগরীতে আওয়াজ দিয়ে যাচ্ছেন এবং কাফিরদের সামনে, মুশরিকদের সামনে, সেই কুরাইশদের সামনে নিজের ইসলামের ঘোষণা দিয়ে কাবাতে নামাজ প্রতিষ্ঠার জন্য যাচ্ছেন। কিন্তু কুরাইশরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। হাদিসের শব্দ রয়েছে ওয়া কাতালাহুম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সংগ্রামের সাথে অর্থাৎ সেই কুরাইশদের সাথে লড়াই করছেন। লড়াই করতে করতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাত্তা তারাকুনা, এমন পর্যন্ত শেষ পর্যন্ত কুরাইশরা পরাজিত হয়ে আমাদেরকে নামাজরত অবস্থায় ছেড়ে দিল। তারা আমাদের বাধা দিতে পারলো না। আমার বলার উদ্দেশ্য, একজন 26 বছরের যুবক, যেই যুবকের ইসলাম এতটা গুরুত্বপূর্ণ ছিল, যেই যুবকের ভূমিকা এত সুন্দর ছিল যে মাত্র একজন যুবকের কারণে এখন পর্যন্ত সেই কাবা থেকে নামাজ প্রতিষ্ঠা হলো না। সে একজন যুবক এসে করলো কি, নিজের যৌবনের শক্তি দেখিয়ে, নিজের বল দেখিয়ে যেভাবে কাবা থেকে সর্বপ্রথমে নামাজ প্রতিষ্ঠা করা হলো শুধুমাত্র একজন যুবকের কারণে। হে যুবক, আজও যদি যুবকরা যদি উমর বিন খাত্তাবের ভূমিকায় চলে আসে, আজও যদি যুবকরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভূমিকা পালন করেছিল সেই ভূমিকা যদি আজও যদি সমাজের মধ্যে আবার নতুন করে যুব সমাজ যদি বুঝে নেই, ইনশাআল্লাহ সমাজ থেকে এমনিতেই সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী সমস্ত অপকর্ম উৎখাত হয়ে যাবে। কিন্তু একটি শর্ত হচ্ছে এই যে সেই যুব সমাজকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভূমিকা মাত্র 26 বছর বয়সে যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকাকে আবার বাস্তবায়ন করতে হবে। আজ কোথায় সেই যুবকদের? আজ যুব সমাজের অবস্থা, যেখানে অন্যায় সেখানে যুব সমাজের ভিড়, যেখানে অপরাধ সেখানে যুব সমাজের ভিড়। আপনাকে কোথায় কি বলবো? আপনি যদি বলেন এই যুব সমাজ কালে কালে যুগে যুগে শুধুমাত্র খালি শরীর দিয়ে নয়, শুধুমাত্র নিজের সময় দিয়ে নয়, শুধুমাত্র নিজের শক্তি দিয়ে নয়, শুধুমাত্র তারা অর্থ দিয়ে নয়, সার্বিক ক্ষেত্রে যুব সমাজরা ইসলামের জন্য যে অবদান দিয়ে গেছে, পৃথিবীর কোন জাতি, কোন সমাজ সেই ভূমিকা পালন করতে পারেনি যেই ভূমিকায় যুব সমাজরা পালন করেছে। আপনি অর্থের কথা বলছেন, আপনি যে অর্থের কথা বলেন, উমর বিন খাত্তাবকে আপনি নিয়ে নিন। যখন 7 হিজরিতে যখন তবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেই মুহূর্তে উনার নিজের সম্পদের পুরো সম্পদ বিভক্ত করে দিয়ে এক ভাগ আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত করে দিয়েছিলেন এই উমর বিন খাত্তাব, যখন বয়স 27 বছর বয়স। আপনি কোথায় আছেন? আপনি যে পুরো ইতিহাস ঘেটে দেখেন, সার্বিক ক্ষেত্রে যে ভূমিকা যুবকরা পালন করেছিল, সেই যুব সমাজ যে পালন করেছিল, সেই ভূমিকা প্রত্যেকের আলাদা ভূমিকা আছে, কিন্তু সবচেয়ে বড় অগ্রগামী ভূমিকা পালন করেছিল এই যুব সমাজ। এই যুব সমাজের যদি কথা বলি, আপনার যে কোরআনে আয়াতটি পাঠ করেছিলাম, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, এই আয়াতের ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে আপনার আমার পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে, আমার আপনার লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। মূলত এই যে আয়াতটি পাঠ করেছিলাম সূরাতুল কাহফের 13তম নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ঘটনার দিকে ইশারা করেছেন, একটি এমন ভয়াবহ ঘটনা, সেই ঘটনার দিকে ইশারা করেছেন, যে এই ঘটনার মাধ্যম দিয়ে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিতে চাইছেন, যে ঘটনার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীর যুব সমাজকে একজন যুবকের শক্তি সম্পর্কে অবগত করাতে চাইছেন। আপনাকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, নিজের নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, আমি আপনার সামনে এমন কিছু মানুষের সত্যি ঘটনা বর্ণনা করছি, সত্যি ঘটনা বর্ণনা করছি। কেমন ঘটনা? ইন্নাহুম ফিতয়াতুন, কাদের ঘটনা? তারা কারা? তারা কিছু যুবক ছিল, কিছু নব যুবক ছিল, আমানু, যারা ঈমান নিয়ে এসেছিল, বিরব্বিহিম, নিজের রবের প্রতি, ওয়াজিদনাহুম হুদা, এবং আমি তাদের হিদায়াতের মধ্যে, আমি তাদের ঈমানের মধ্যে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। অর্থাৎ এই যে একটি সামান্যতম আয়াত শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এই আয়াতের পেছনে যে ঘটনায় কেন্দ্র করে এই আয়াতটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতরণ করেছেন, এটি একটি বিশাল বড় ঘটনা রয়েছে। আমি সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যে এই ঘটনার দ্বারা যদি আমাদের যদি বিবেক বুদ্ধি কাজ করে, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে। সেই ঘটনাটি হচ্ছে আসহাবুল কাহাফের ঘটনা। কাহাফ অর্থাৎ গুফা ওয়ালাদের ঘটনা। আমি আপনাকে সংক্ষিপ্তে বলছি শুধুমাত্র, কিন্তু সময় আমার খুব সীমিত সময়। হযরতে ঈসা আলাইহিস সালামের
সম্ভবত মৃত্যুর পর একটি দেশ ছিল, সেই দেশের নাম অতটা যাচ্ছি না, বর্তমানে যাকে তুর্কি বলছি সেই দেশে তখন নাম অন্য কিছু ছিল। সেই দেশে এক বাদশাহ এসেছিল, খুব সংক্ষিপ্ত বলছি। সেই বাদশাহ ফরমান জারি করে দিল, আদেশ জারি করে দিল, নির্দেশ জারি করে দিল যে এই দেশে শুধুমাত্র ঈসাইয়াত প্রতিষ্ঠিত হবে, এই দেশে শুধুমাত্র নাসরানিয়াত প্রতিষ্ঠিত হবে, এই দেশে শুধুমাত্র খ্রিস্টান ধর্ম শুধুমাত্র প্রতিষ্ঠিত হবে, অন্য কোনো ধর্ম অবলম্বন করা যাবে না। শুধু তাই নয়, তার সাথে সাথে এটাও ঘোষণা দিল যদি কেউ খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে অবলম্বন করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যু। এই বলে সে নিজের দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিল এবং এটাও বলে দিল যদি কেউ এই খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি অবলম্বন করে তাকে আমার সামনে ধরে নিয়ে আসা হোক। এই ফরমান অনুযায়ী যখন কিছু মানুষ জানতে পারলো, সেই কয়েকজন মাত্র, ইতিহাস বলছে 7 থেকে 9 জন, 7 থেকে 9 জন, 9 জনের বেশি নয়, 9 জন থেকে কম, তার মধ্যে আবার একজন কুকুর ছিল। যদি 9 জন মানি তাহলে একটা কুকুরকে মাইনাস করতে গেলে 8 জন, যদি 8 জন মানি তাহলে গেলে একটা কুকুরকে মাইনাস করতে গেলে কয়জন? 7 জন, যদি 7 জন মানি তাহলে একটা কুকুরকে মাইনাস করতে গেলে 6 জন। আমি 6 জন মানি, 7 জন মানি 8 জন, মাত্র 6, 7, 8, ম্যাক্সিমাম 8 জন যুবকের ঘটনার কথা। সেই 8 জন যুবকের কথা যখন ওই দেশের প্রজারা জানতে পারলো যে এরা খ্রিস্টান ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মকে পালন করছে, এই খবর, এই সংবাদ সে করলো কি, সেই বাদশার কানে গিয়ে দিল। বাদশাহ সেই রাজা করলো কি, সেই 7 জন বা 8 জন যুবককে নিজের কাছে উপস্থিত করার নির্দেশ দিল। সেই 7 জন বা 8 জন যুবককে সেই রাজার সামনে, বাদশার সামনে উপস্থিত করানো হলো। যখন উপস্থিত করানো হলো, সেই দৃশ্যটা এত সুন্দর করে কোরআন ক্যাচ করেছে। কোরআন বলছে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কসম করে বলছি, যখন আপনি তাওহীদবাদী হয়ে যাবেন, যখন আপনি একত্ববাদী হয়ে যাবেন, যখন আপনি তাওহীদের অনুসারী হয়ে যাবেন, যখন আপনার সঙ্গে তাওহীদ হয়ে যাবে, আল্লাহ আপনার সঙ্গে হয়ে যাবেন। আপনার মধ্যে যখন তাওহীদ থাকবে, আল্লাহ আপনার সহযোগী হয়ে যাবে। সেই মাত্র 7 থেকে 8 জন মানুষ, যুবক, একবার নভিদিয়াতুন শব্দ এসে যুবকের কথা বলা হয়েছে। সেই 7 থেকে 8 জন যুবক যাদের মধ্যে ছিল তাওহীদ, যাদের মধ্যে ছিল ঈমান, যাদের মধ্যে ছিল আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, তারা নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য, নিজের তাওহীদকে টিকিয়ে রাখার জন্য এত বড় ফরমান, এত বড় নির্দেশ ঘোষণা হওয়ার পরেও তারা তাওহীদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেনি, কোনো রকমের আপোষ করেনি, তারা তাওহীদকে ছেড়ে দেয়নি। যখন তাদেরকে বাদশার সামনে সম্মুখীন করা হলো, বাদশার সামনে তাদেরকে যখন উপস্থিত করানো হলো, সেই মুহূর্তটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের মনকে, তাদের অন্তরকে শক্তিশালী করে দিয়েছিলাম, তাদের অন্তরকে একেবারে জমিয়ে দিয়েছিলাম, যাতে করে তারা নড়ে না যায়, তাওহীদ থেকে সরে না যায়, যাতে করে তারা তাওহীদের সঙ্গে কম্প্রোমাইজ না করে নেই, যাতে করে আপোষ না করে নেই। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে আমি শক্ত করে দিয়েছিলাম, তাদের অন্তরকে একবারে শক্তিশালী করে দিয়েছিলাম। ইয ক্বামু, যখন তারা বাদশার সামনে সম্মুখীন হয়েছিল, যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছিল এবং সেই আল্লাহর পক্ষ থেকে তাওহীদের শক্তিতে যে সহযোগিতা নেমে এসেছিল, সেই সহযোগিতার বদৌলতে, সেই সহযোগিতার সেই মারফতে সেই যুবকরা উচ্চ স্বরে বলে উঠেছিল, তারা গর্জে উঠে বলেছিল রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন সেই বাদশা জিজ্ঞেস করেছিল তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তখন তারা গর্জে উঠে বলেছিল আমাদের প্রভু হচ্ছে সে যে পৃথিবী এবং আকাশের এই প্রভু, যারা যেই প্রভু হচ্ছে আকাশের রব, যিনি হচ্ছেন এই পৃথিবীর রব, উনি হচ্ছেন আমাদের রব। তিনি নির্ভীকভাবে, নির্ভয়ে, একেবারে কোনো ভয় ছাড়াই, কোনো ভীতি ছাড়াই, একেবারে সেই বাদশার সামনে এ জানা সত্ত্বেও, এ ঘোষণা থাকা সত্ত্বেও আমাদের মৃত্যু হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, আমাদের সুলি হতে পারে, ফাঁসিকে এক সাইডে রেখে দিয়ে, সুলিকে এক সাইডে রেখে দিয়ে ঈমানকে টিকিয়ে রাখতে হবে, তাওহীদকে টিকিয়ে রাখতে হবে। তাই তারা নির্ভীক হয়ে মাত্র 7 থেকে 8 জন যুবক, সারা দেশের মধ্যে শুধুমাত্র নাসরানিয়াত ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, তারপরে তারা নির্ভীক হয়ে তারা নিজেদের ঈমানের উচ্চ স্বরে আওয়াজ দিয়ে ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত তাদেরকে মাত্র 3 থেকে 4 দিন টাইম দেওয়া হয়েছিল, আর বলেছিল এই টাইমের মধ্যে তোমরা যদি নিজেদের ধর্মকে ত্যাগ না করে আমার ধর্মের অবলম্বী না হও তাহলে তোমাদের হত্যা করে দেওয়া হবে। তাদেরকে এই সতর্কবাণী দিয়ে ছেড়ে দেওয়া হলো। তারা বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সেই 7 জন বা 8 জন যুবক
হে যুবক, যুবকের কথা বলছি, কোন বৃদ্ধ মানুষের নয়। সেই যুবকরা আপসের মধ্যে পরামর্শ করলো, পরামর্শ করে বলল, তাদের মধ্যে পরামর্শ হলো, আমরা যদি এই দেশে থাকি তাহলে এই দেশে আমরা তাওহীদকে টিকিয়ে রাখতে পারবো না। যদি তাওহীদকে টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদের মৃত্যু হবে, আর মরে গেলে হয়তো আর তাওহীদ বেঁচে থাকবে না। অতএব আমাদেরকে দেশ থেকে পলায়ন করতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। তারা সিদ্ধান্ত নিয়ে নিল, তাওহীদকে ছাড়া যাবে না, দেশ ছেড়ে দেব, নিজের আত্মীয় ছেড়ে দেব, সব ছেড়ে দেব, কিন্তু আমি কখনো তাওহীদকে ছাড়তে পারবো না। তারা করলো কি, 7 জন বা 8 জন মিলে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিল। তারা দেশ ছাড়তে শুরু করলো, দেশ থেকে পলায়ন শুরু করলো, দেশ ছেড়ে দিল। নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি, নিজের সম্পদ, নিজের বাবা মা, নিজের আত্মীয়, নিজের দেশ, নিজের ঘর, সবকিছু ত্যাগ করে দিয়ে তারা চলে গেল অন্য এক দেশের প্রান্তে। যেতে যেতে রাস্তার এক জায়গাতে যখন তারা ক্লান্ত হলো, তখন একটি গুহার মধ্যে, পাহাড়ের এক গর্তের মধ্যে আশ্রয় নিল। সেই গুহার মধ্যে যখন আশ্রয় নিল, তার আগেই কিন্তু সেই বাদশাহ এবং রাজার কাছে খবর হয়ে গেছিল যে তারা দেশ থেকে চলে গেছে। তাদের পিছনে সৈন্যবাহিনী ছেড়ে দেওয়া হয়েছিল, সৈন্যবাহিনী তাদেরকে তাড়া করছিল, সৈন্যবাহিনী তাদের পিছনে পিছনে যাচ্ছিল। যখন তারা সেই গর্তের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আগেই বলেছিলাম, যখন আপনার সঙ্গে তাওহীদ থাকবে, যখন আপনার মধ্যে তাওহীদ থাকবে, তাওহীদের সাথে কোনো ভেজাল থাকবে না, তাওহীদের সাথে কোনো রকমের মিক্স থাকবে না, তখন আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের আবার সহযোগিতা করলেন। তারা যখন গর্তের মধ্যে প্রবেশ করলো, পাহাড় থেকে একটি পাথর এসে সেই গর্তের মুখকে বন্ধ করে দিল, যাতে করে সে শত্রুদের দৃষ্টি তাদের উপরে না পড়ে। আল্লাহর সহযোগিতা নেমে এসেছিল, সেই গর্তকে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু এখানে শেষ হয়নি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের তাওহীদকে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সেই গর্তের মধ্যে করলেন কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ঘুমিয়ে দিলেন। হয়তো তারা যদি জেগে থাকে, তাদের অন্তরের মধ্যে ভয় ভীতি আসতে পারে, তারা হয়তো হিলে ডলে যেতে পারে, তারা হয়তো ভয়ে হয়তো কম্প্রোমাইজ করে নিতে পারে, যাতে ঈমান না হারিয়ে যায়, যাতে তাওহীদ না হারিয়ে যায়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার তাদের সহযোগী হয়ে তাদেরকে ঘুমিয়ে দিল। শুধু তাই নয়, 1 নয় 2 নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, প্রায় 309 বছর যাবত, 309 বছর যাবত আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই 7 থেকে 8 জন যুবককে সেই গর্তের মধ্যে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে দিয়েছিলেন। তারা 309 বছর যাবত সেই গর্তের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। এর মাঝে তাদের ঘুম ভাঙানো হয়নি। তারপরে শুধু এখানে শেষ করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কিভাবে সহযোগিতা করেছিলেন। হে যুবক, যদি তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 309 বছর শুয়ে থাকা, এক সাইডে আপনার পুরো শরীরে ঘা হয়ে যেতে পারে, আপনার সব পচে যেতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাদেরকে ফেরেশতার মাধ্যম দিয়ে সাইড চেঞ্জ করিয়ে দিয়েছিলেন। শুধু সাইড চেঞ্জ করাননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে রৌদ্র পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। এই ছিল তাওহীদের শক্তি, এই ছিল একত্ববাদের শক্তি। হে যুবক, আজ তোমাকে বাড়ি ছাড়তে হবে না, আজ তোমার সম্পদ ছাড়তে হবে না, আজ তোমাকে নিজের আত্মীয়স্বজন ছাড়তে হবে না। আজ যদি আসহাবুল কাহাফ, সেই কাহাফের নবযুবক 7 থেকে 8 জন যুবক যে ভূমিকা পালন করেছিল, আজ যদি এই সমাজের যুবকরা পালন করত, তাহলে সমাজের সমস্ত অন্যায় উৎখাত হয়ে যেত। আজ সমাজের জন্য মানুষকে, আজ ইসলামের জন্য মানুষের দায়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি করতে হতো না। বড় দুঃখজনক বিষয় যে আজ মানুষ যেভাবে দুনিয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। হে যুবক, তোমার মতো যুবক, একজন যুবক, যেই যুবকরা তাওহীদকে বাঁচিয়ে রাখার জন্য, তাওহীদকে টিকিয়ে রাখার জন্য পৃথিবী ছেড়ে দিয়েছিল, পৃথিবীকে ত্যাগ করে দিয়েছিল, তুমি সামান্যতম নিজের একটা মূল্যবান সময় তুমি দিতে পারছো না, নিজের জীবনকে গড়ে তোলার জন্য নিজের সময় দিতে পারছো না। এটাই হচ্ছে জাতির পতনের অন্যতম একটি কারণ। অনেক কথা। তাই আজও যদি এই যুব সমাজ যদি নিজের ভূমিকা পালন করতে পারে, আজও যদি সমাজের যুবকরা যদি নিজেদের মূল ভূমিকায় চলে আসে, আল্লাহর কসম করে বলছি আবার সেই স্বর্ণ যুগ ফিরে আসবে, যে স্বর্ণ যুগ আমাদেরকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন। শেষ 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি বুঝতে পারছি আমার সময় হয়ে গেছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি শুধু একটা কথা, যে কিভাবে যুবকরা নিজের জান মাল নিজের সবকিছু দিয়ে ইসলামের খিদমত করেছিলেন। আজও যুবক যদি সেই মতো করতে পারে, তাহলে আমরা সব প্রসিদ্ধ ঘটনা, কোনো নতুন কিছু নয়। সেই বুখারীর রিওয়ায়াত আপনি জানেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সবাই জানেন। নতুন বিবাহিত, বিয়ে হয়েছে কেবল,
বাসর রাত্রে স্ত্রীর সাথে বাসর রাতে রয়েছে, এমন অবস্থায় আল্লাহ রাসূলের ডাক চলে আসছে কিসের জন্য? তবুকের যুদ্ধের জন্য উনি নিজের স্ত্রী পাশ থেকে উঠে চলে যাচ্ছেন, হাতে তরবারি নিয়ে বেরোচ্ছেন। এমন অবস্থায় স্ত্রী বলছেন, হে আমার স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? সেই বাসর রাতের দিনে কত কথা, কত গল্প, কত ভালোবাসা রয়েছে আপনার জন্য, আর আপনি আমাকে ছেড়ে আজকে রাত্রে চলে যাচ্ছেন। সেই স্বামী কি স্বামী ছিল? মাত্র টকবকে যুবক, নতুন বিবাহ হয়েছে, প্রথম দিন প্রথম রাতেই নিজের স্ত্রীকে সম্বোধন করে বলছেন, হে আমার স্ত্রী, তোমার প্রতি আমার অঢেল ভালোবাসা রয়েছে, অঢেল প্রেম প্রীতি রয়েছে, কিন্তু তোমার প্রেম প্রীতি ভালোবাসার চাইতে রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা অনেক বেশি। অতএব রাসূলের ডাক পড়েছে, আমাকে বেরোতেই হবে, আমাকে বেরোনোর অনুমতি দাও। এই বলে উনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন নাঙ্গা তরবারি নিয়ে। শেষ পর্যন্ত তবুকের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে। সেই অপবিত্র অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই অপবিত্রকে পবিত্র করার জন্য ফেরেশতার মাধ্যম দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই ছিল যুবকদের ভূমিকা, যারা নিজেদের জান দিয়েছে, নিজেদের মাল দিয়েছে, নিজেদের সময় দিয়েছে, নিজেদের সবকিছু দিয়েছে। কিন্তু আজও পর্যন্ত যুব সমাজকে আমরা এরা বুঝাতে পারছি না যে যুব সমাজ কত বড় সম্পদ। তাই শেষে এই অনুরোধ রেখে যে আজ এই জাতির বিপ্লব যদি নিয়ে আসতে হয়, এই জাতির যদি ইনকিলাব নিয়ে আসতে হয়, জাতির মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হয়, তাহলে যুব সমাজকে তাদের ভূমিকা বুঝিয়ে দিতে হবে। যুব সমাজকে যেই দিন আমরা আমাদের যুব সমাজকে তাদের ভূমিকা বুঝিয়ে দিতে পারবো, সেই দিন সমাজের আর কোন রকমের কোন চিন্তা থাকবে না। সমাজের শান্তি এমনিতে বিরাজ করবে, সমাজের মধ্যে শুধুমাত্র থাকবে শান্তি আর শান্তি। কোন রকমের অঘটন ঘটবে না, কোন রকমের অশান্তি হবে না, ব্যভিচার, নোংরামি, কোন রকমের অন্যায় অপরাধ সমাজের মধ্যে আপনি দেখতে পাবেন না। তাই আমার অনুরোধ থাকবে, যারা আপনারা আপনাদের মধ্য থেকে যারা সমাজকে লিড করছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই যুবকদেরকে নিয়ে তাদেরকে সঠিকভাবে ব্যবহার করুন। তাদের যদি ব্যবহার করতে পারেন, তারা যদি সঠিকভাবে ব্যবহার হয়, ইনশাআল্লাহ আমরা যে অবস্থায়, আপনারা যে অবস্থান করছেন, আগামী দিনগুলো আমাদের জন্য উজ্জ্বল দিন আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। শেষে আল্লাহর কাছে আমি এই আশা রেখে, আল্লাহ গো, আমাদের যে সমাজের যে যুব সমাজ রয়েছে, আল্লাহ যুব সমাজকে তাদের নিজেদের দায়িত্ব ভূমিকা বোঝার তৌফিক দিও। আল্লাহ গো, তারা যাতে করে নিজেদের ভূমিকা পালন করতে পারে, দায়িত্ব পালন করতে পারে, এর তৌফিক দিও। আল্লাহ গো, যুব সমাজকে তোমার রাসূলের বিধি বিধানকে শিক্ষা অর্জন করার পর সেটিকে বাস্তব জীবনে বাস্তবায়ন করে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দিও। আল্লাহ গো, আমাদের বিশেষ করে যারা লিড দিচ্ছে, সমাজকে লিড করছে, আল্লাহ তাদেরকে তৌফিক দাও, তারা যাতে করে যুব সমাজকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে পারে। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা অসুস্থ করো, যারা মারা গেছে মাগফিরাত করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।